মন্দারমণিতে ১৪০টি বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং তারপরেই অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখনই বুলডোজার সংস্কৃতির কোনো বিষয় নেই, এখনই হোটেলগুলিকে ভাঙা হবে না। ইতিমধ্যেই হোটেল ব্যবসায়ীদের পক্ষ থেকে মন্দারমণিতে এই হোটেল ভাঙার যে সিদ্ধান্ত জেলা প্রশাসনের, তার প্রেক্ষিতে তারা মামলা করেছিলেন হাইকোর্টে যে মামলা, সেই মামলা নিয়ে এখনই কোনো ব্যবস্থা নেওয়া যাবে না যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে। আপনাদের জানি রাখি, এখনই যতক্ষণ না মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলেই জানান রাজ্যের আইনজীবী। বিচারপতি অমৃতা সিনহাকে মামলা চলাকালীনই একথা জানানো হয়েছে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে। পরিবেশ দপ্তরের অনুমোদন ছাড়াই হোটেল চলছে, এমনটাই দাবি জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এবং তার প্রেক্ষিতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই হোটেলগুলি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও এই হোটেল ব্যবসার সঙ্গে বহু মানুষের কর্মজীবন জড়িত এবং তাদের জীবন জীবিকা জড়িত থাকার কারণেই এখনই হোটেলগুলি যে ভাঙার যে নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন, সেই নির্দেশের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এখনই ভাঙা হচ্ছে না। এই বিষয়ে হোটেল ব্যবসায়ীরা আদালতের দ্বারস্থ হয়েছেন, সেখানেই আদালতের কাছে রাজ্যের অবস্থান আজ আইনজীবী জানালেন। বড় বড় ব্যবসায়ীরা রাস্তার দখল নিচ্ছে এবং সেই কারণেই পানিহাটি পুরসভাকে আরো শক্তিশালী হওয়ার পরামর্শ দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ। একই সঙ্গে প্রকাশ্য মঞ্চ থেকে এই পরামর্শ দিয়েছেন তৃণমূল বিধায়ক। নিকাশি সমস্যা নিয়েও বক্তব্য রেখেছেন তিনি। নিকাশি সমস্যার সমাধানে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিধায়ক নির্মল ঘোষ। পানিহাটি পুরসভাকে শক্তিশালী হওয়ার নির্দেশ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের। এই নির্দেশ প্রকাশ্য মঞ্চ থেকে এলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। হঠাৎ করে এই পানিহাটি পুরসভাকে শক্তিশালী হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন পানিহাটির বিধায়ক? কি বক্তব্য তার? কেন তার মনে হচ্ছে পানিহাটি পুরসভা সঠিকভাবে কাজ করছে না? দেখো অঙ্কুরদা, পানিহাটি পৌরসভাকে নিয়ে কিন্তু একাধিক অভিযোগ সামনে এসেছে। প্রথমত রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা থেকে জঞ্জাল, একাধিক অভিযোগ সামনে এসেছে। তবে আজকে কিন্তু প্রকাশ্য মঞ্চে একটি প্রকল্পের উদ্বোধনে, রাস্তাঘাট প্রকল্পের উদ্বোধনে এসে সেখানে কিন্তু পানিহাটির বিধায়ক, সেই পানিহাটির বিধায়ক কিন্তু পানিহাটি পৌরসভাকে আরো শক্তিশালী হওয়ার নির্দেশ দিলেন। তিনি দাবি করলেন যে বড় বড় যারা ব্যবসায়ীরা রয়েছে, যারা পানিহাটি অঞ্চলে কিন্তু রাস্তা দখল করে নিচ্ছে, অর্থাৎ রাস্তা যাতে কোনোভাবেই দখল করা না হয়, এবং তার পরিপ্রেক্ষিতে নিকাশির যে সমস্যা সেটাও কিন্তু চোখে পড়ছে এবং বিটি রোডের উপর জ্বলছে জল, সেই জল জমার বিষয়টিকেও তিনি কিন্তু প্রকাশ্যে উল্লেখ করলেন এবং তিনি বললেন যে এই সব বিষয়গুলোর উপরে কিন্তু আরো শক্তিশালী এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বিশেষত যে এই যে পানিহাটি যে রাস্তা দখল হচ্ছে, এটা যাতে দখল না হয়, এই বিষয়ে আরো কঠোর থেকে কঠোরতম হতে হবে। বিধায়কের এই বক্তব্যের প্রেক্ষিতে পানিহাটি পুরসভার পক্ষ থেকে চেয়ারম্যান বা কোনো পুরসভার কোনো কাউন্সিলর, তাদের কি বক্তব্য? দেখো, তারা কিন্তু অবশ্যই যে বিধায়ক এবং সাংসদ যে সৌগত রায়, তাদের উপরে আস্থা রাখছেন। তারা মনে করছেন যে আগামী দিনে পানিহাটি পৌরসভা আরো শক্তিশালী হবে, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। ব্যবসায়ীরা তাহলে রাস্তার দখল নিচ্ছে, সেই বিষয়ে কেন পদক্ষেপ করেনি পানিহাটি পুরসভা, সেই বিষয়ে কি বলছেন চেয়ারম্যান? দেখো তোমাকে অঙ্কুরদা বলে রাখবো, এই বিষয়ে কিন্তু বিধায়ক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে একাধিকবার অনুরোধ করা হয়েছে যে এই যে দখল যে ব্যাপারটা আসছে, সেই দখল না হয় রাস্তাঘাট, কিন্তু তা সত্ত্বেও কেন হচ্ছে, এই বিষয়ে নির্মল ঘোষ বলেছেন যে আরো কঠোর থেকে কঠোরতম হতে এবং বেশি শক্তিশালী হতে হবে। এই বিষয়ের উপর কিন্তু বাড়তি নজরদারি দিতে হবে, এটাই কিন্তু স্পষ্টত তিনি বলেছেন আজকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। যাতে রাস্তা দখল কেউ না করে এবং যে রাস্তার ওপরে বড় বড় ব্যবসায়ী সে রাস্তা দখল করে দিয়েছে, আমরা তাদেরকে অনুরোধ